বাসার এই সমস্ত কাজ করার সময় কেন জানি সব শক্তি আমার গায়ে চলে আসে। এই যে এত বড় একখানা আলমারি, এই আলমারিকে না এখন আমি একা একাই নড়াবো। এই যে দেখতেই পাচ্তেছেন চিকন চাকুন কিরাম একটা শরীর ভাই, 5 কেজি চাল তুলতে গেলেই আমার অবস্থা শেষ। আর আজকে আমি কিনা এই যে এই হাতির মতন আলমারি এখন টাইনে টুনে সোজা করব। এই কাজগুলো করার সময় মনে হয় পৃথিবীর সব শক্তি আমার গায়ে চলে আসে। আর এদিকে বাড়িওয়ালাও একখান ঘর বানাই থুইছে, একিনি খুঁটো ওকিনি খুঁটো, সরি আমাকে গ্রামের মানুষ খুঁটো কয় তো সেই জন্যই বললাম। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমই 2-3 করে পিলার, যার কারণে না খাট বসাতে পারে সুন্দর করে, না কোনো জিনিসপত্র গুছাতে পারে সুন্দর করে। আর এরপরেও রুমগুলো করেছেও সেরাম একেবারে মুরগির খোপের মতন, একটা জিনিস ঢুকলে আর একটা জিনিস ঢুকানোর আর জায়গা থাকে না। তো এই যে এই আলমারিটা যে কনে রাখবো সেটাই বুঝতে পারতেছি না। তো যারা আলমারি দিতে আইছিল তাকে বললাম যে না এইভাবে সেট করেন, তো তারা সেট করার পরে দেখলাম যে না খাটেই উঠা যাচ্ছে না। তো এরপরে আবার কি করলাম, আলমারিটা হচ্ছে নিজেই ঘুরলাম, মনে হচ্ছিলো যে না এইভাবে দিলি মনে হয় রুমে সৌন্দর্য একটু ভালো দেওয়া যাবে না। তারপর দেখলাম যে জেলাও সেই কদু খাটের 1/2 সেকেন্ড পিছুই গেছে, মনে হচ্ছে খাটটা ওই কোপের মধ্যে পড়ে রয়েছে, আর আলমারিটা একেবারে ঘরের মধ্যেখানে পড়ে রয়েছে। তারপরেও কিছু করার নেই, এই জায়গায় রাখতে হবে। মিঠার বাবা আসুক, আসার পরে দেয় দুইজনের সিদ্ধান্ত নিবার যে না কোন জায়গা দিলে সুন্দর দেখা যাবে না। তবে এই রুমে দিতে হলেই এইভাবে ছাড়া দিয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এদিকে এই যে আলমারি কিনে খোপ খুলতে গেলেই হচ্ছে কেন হয়ে যাচ্ছে, মানে খোপই খুলতে পারতেছে না। এদিকে মিঠাই রানু সেও তো অনেক খুশি হয়েছে, তার একটু বলতে চাই ভিতরে বসাই দিই, এর আগে তার একবার বসাইছি, তো এই কারণে সে আর উঠলোই না ভয়তে। আর আমার এই লোক নিয়ে কারোর হাসাহাসি করার দরকার নেই, কারণ আমি হচ্ছে এই বাসার হচ্ছে পার্মানেন্ট কাজের বুয়া, সারাদিন কাজ করতেই থাকে কিন্তু কোনো নামগন্ধ নেই। এখন বাজে হচ্ছে প্রায় 2:30, তো এখনও স্যান ট্যান কিছু করিনি। রান্না বান্না টুকটাক করে আসে মেয়েরে স্নান করাইয়ে খাওয়াই টাওয়াই থুয়ে তারপর হচ্ছে আলমারিওয়ালা ফোন দিল যে না বৌদি আলমারি নিয়ে আইসি, কি করব, কী করার করবেন আসেন, বাচ্চাতে কোনো খাই নিয়ে আসেন। তো এরপর এই যে আলমারিটা এখানে দিলাম, দেওয়ার পরে একটু ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে না আমার গায়ে কত শক্তি। কিন্তু এই যে আমার একখান ড্রেসিং টেবিল আছে, এই ড্রেসিং টেবিলটা কনে দেবো তাই কন, তো ভাবলাম যে না এই ফাঁকে দিয়ে দেখি যাওয়াই নাকি, কিন্তু এখানে দিলে হবে না। আলমারিটা খুলতে গেলে আবার হচ্ছে বাইদে যাচ্ছে, আর এখানে দিলে একটু ভালো দেখা যাচ্ছে না। আর ভালো যেহেতু দেখা যাচ্ছে না, এটা আমার আবার সরাতে হবে, কনে দেবো সেটাই বুঝে কুল পারতেছিলাম না। তো এরপরে ভাবলাম যে না এই যে খাটের পার কাছে একটু জায়গা আছে, এই জায়গাটা দিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে রুমের অবস্থা, ওই যে বললাম যে পুরোই এলোমেলো, ড্রেসিং টেবিলের মধ্যে যা ছিল সব কিছু বের করা লাগিছে। তো আমার তো ঘরের মধ্যে এই 1-2টা জিনিসই সম্বল ছিল, আর এইটা হচ্ছে আমার কলেজ লাইফের ছবি। তো আমার হচ্ছে ঘরের মধ্যে এই 2টা জিনিসই সম্বল, এই যে ওয়ার্ড্রপ দেখেন সব জিনিসের পরে, আর এই হচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে সব কিছু ছিল, তো যার কারণে সব কিছু বের করা লাগিছে। আর যেহেতু আলমারিটা নতুন নতুন পাইছি, জিনিসপত্রটা টুকটাক করে ঢুকাই দেবে, যার কারণে হচ্ছে রুমের এই অবস্থা। আর মশারিটা কিন্তু এফেলে ঝুলন হয়ে থাকে, আমি এবার প্রত্যেকদিন মশারি খোলা মোলা ভালো লাগে না। আর খুব তাড়াতাড়ি রুমে সুন্দর করে একটা ভিডিও সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।